দুধের স্বর নাই। 1 কিলো মাখন থেকে তৈরি করে ফেলেছি প্রায় 700 গ্রাম মতো ঘি। যদি পারফেক্টভাবে মাখনটা জাল করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে 600 থেকে 700 গ্রাম মতো ঘি তৈরি হবে। ঘিটা উনুনে দিলেই জাল করলেই যে ঘিটা পারফেক্টভাবে তৈরি হবে এমন কিন্তু কোনো কথা না। কিছু টিপস দিচ্ছি, এই টিপস অনুপাতে যদি ঘিটা তৈরি করা হয় তাহলেই কিন্তু খুব ভালোভাবে 1 কিলো মাখন থেকে 6 থেকে 700 গ্রাম মতো ঘি তৈরি করা সম্ভব। প্রথমেই আমার যেটা দরকার হবে সেটা হলো মাখন। দুধের স্বর থেকে কিন্তু তোমরা ইচ্ছা করলেই মাখনটা তৈরি করে নিতে পারো। আর যদি না পারো তাহলে এই মাখনটা যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসতে পারো। দুধের থেকে যে মাখনটা তৈরি হয় সেই মাখনটা কিনে নিয়ে এসে প্রথমে বোতলে রেখে দিতে হবে। 2 থেকে 3 দিন ভালো করে বোতলে রেখে কিন্তু এটাকে পচিয়ে নিতে হবে। যতটা পচবে ঘিটা কিন্তু তত বেশি ভালো হবে। এবার যখন পচে যাবে তখন একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে তাপ করে নিতে হবে। তাপ করে নেওয়ার পরে মাখনটা ঢেলে দিতে হবে। এবার এটাকে মাখনটা ঢালার পরে অনবরত কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। কোনো রকমভাবেই কিন্তু নাড়াচাড়া বাদ দেওয়া যাবে না। আর উনুনের আঁচটা থাকবে একদম হাই হিটে। দেখো কিছুটাক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু মাখন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, মানে ঘিটা তৈরি হয়ে যাচ্ছে। যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই ঘির গন্ধটাকে ধরে রাখার জন্য আরও একটা টিপস আছে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন ঘিটা বেরিয়ে আসবে তখন কিন্তু আরও কিছুক্ষণ জাল করতে হবে। দেখো কি সুন্দরভাবে কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এই যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা আসবে ততক্ষণ কিন্তু এই তেলটাকে জাল করে যেতে হবে। কারণ ব্রাউন কালার যদি না আসে তাহলে তেলটা ঠিকই তৈরি হবে, তবে কিছুক্ষণ রাখার পরে তেলের গন্ধটা কিন্তু মিলিয়ে যাবে। আর এরকম পারফেক্টভাবে যদি ব্রাউন কালারটা চলে আসে তাহলে এই তেলটা কিন্তু অনেক দিন খুব সুন্দরভাবে গন্ধ থেকে যাবে। এবার এই তেলটার উপর থেকে আমি একটা ফেনাটা ফেলে দিচ্ছি। তারপর এটাকে ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এটাকে রোদ্রে দিয়ে আমি একটা কৌটায় ভরে রাখবো। আর এরকমভাবে পারফেক্টভাবে যদি ঘিটা তৈরি করতে চাও তাহলে কিন্তু এইরকম টিপসগুলো ফলো করতেই হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।